আসসালামু আলাইকুম। সৌদি আরবের রিয়াদ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আল কাসির। ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি কিং সাউদ ইউনিভার্সিটিতে। আজকে এই বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখব, এখানকার বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এর আগে মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের তথ্য দিয়েছি, চীনের বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের তথ্য দিয়েছি। এগুলো থেকে আমি বেশ সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি হতে যাচ্ছে কিং সাউদ বিশ্ববিদ্যালয় নিয়ে। সুতরাং যারা বিদেশে পড়াশোনা করতে চান, যারা সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান, এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বেশ কয়েকদিন ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে আছি। আল কাদেসিয়া নামক এলাকায় থাকছি আমি। রিয়াদ মেট্রোর রেড লাইন ধরে খুব সহজেই যাওয়া যায় কিং সাউদ বিশ্ববিদ্যালয়। কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেশন থেকে উঠলে একদম শেষ স্টপেজটাই হলো কিং সাউদ বিশ্ববিদ্যালয়। রিয়াদ মেট্রোতে চলাচলের জন্য আমি 3 দিনের একটা পাস করেছিলাম, গুনতে হয়েছিল 20 রিয়াল। এই পাসটি দিয়ে 3 দিনে যত ইচ্ছা মেট্রো ব্যবহার করতে পারবো। স্টেশনে ঢুকেই কিং সাউথ ইউনিভার্সিটির সাইন দেখে দেখে প্ল্যাটফর্মে চলে এলাম। খানিক বাদে আসলো 2 বগির মেট্রো রেল। সিঙ্গেল ক্লাসে উঠলাম আমি। এছাড়া আরো 2টি ক্লাস আছে, ফার্স্ট ক্লাস ও ফ্যামিলি ক্লাস। রিয়াদ শহর দেখতে দেখতে মিনিট 20 মধ্যে চলে এলাম কাঙ্ক্ষিত স্টেশনে। এখান থেকে বের হয়ে গ্রিন বাস ধরে আমাকে যেতে হবে কিং সাউদ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের জন্য এটি ফ্রি সার্ভিস, ক্যাম্পাস টু মেট্রো স্টেশন যাওয়া আসা করে। সিটি সার্ভিসেও এরকম বাস আছে, তাই আপনাকে অবশ্যই জিজ্ঞেস করে উঠতে হবে। মিনিট 5 মধ্যেই চলে এলাম ক্যাম্পাসে। 1957 সালে সৌদির রাজা সৌদ বিন আব্দুল আজিজ আল সৌদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল। এটি সৌদি আরবের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। শুরুতে এটির নাম ছিল রিয়াদ বিশ্ববিদ্যালয়। 1982 সালে পরিবর্তন করে রাখা হয় কিং সাউদ বিশ্ববিদ্যালয়। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই বিশ্ববিদ্যালয়ে কুরআনিক সায়েন্সে স্টাডি করছেন জায়েদ আল হাসান ভাই। 2018 সালে তিনি এখানে এসেছেন ফুল স্কলারশিপ নিয়ে। আজকে তিনি আমাকে এই ক্যাম্পাসটি ঘুরে দেখাবেন এবং বিভিন্ন তথ্য জানাবেন। এই দিকটাতে কি আছে? এটা তো আমাদের সেন্ট্রাল মস্ক, আমাদের সেন্ট্রাল মসজিদ, বিশাল বড় এরিয়া। আর এখানে তো আমরা বাম পাশে দেখছি কিং সালমান সেন্ট্রাল লাইব্রেরি। লক্ষ লক্ষ কিতাবাদি আছে। আসলে এখানে ঢুকলে বোঝা যায় জ্ঞানের সাগর, মহাসাগর। আর আমাদের ওই বিল্ডিংটা হচ্ছে ইমাদাতুল কবুল আর তাসজিল। এখানে আর কি আপনার ওই অ্যাকসেপ্টেন্স, তারপর রেজিস্ট্রেশন, স্টুডেন্টস, এগুলো নিয়ে ওই অফিসটা ওখানে কাজ হয়। ওই ইমাদাতুল কবুল আর তাসজিলের পরেই আমাদের স্টুডেন্টস ক্যান্টিন। সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখানে পড়াশোনা করেছেন। এখানকার ডিগ্রি বিশ্বব্যাপী স্বীকৃত এবং এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান। সৌদির সামাজিক নিয়মনীতি মেনেই এখানে আধুনিক শিক্ষার সুযোগ দেওয়া হয়। অ্যাডমিশন প্রসেস, আমি ফুল স্কলারশিপে এসেছি। অনলাইনে ওদের ওয়েবসাইটে আবেদন করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়। তখন একটা সিস্টেম ছিল যে সরাসরি ইউনিভার্সিটির যে নিজস্ব ওয়েবসাইট, এখানে আবেদন করার। তবে এখন লাস্ট 2-3 বছর যাবৎ সৌদি সরকার ওরা নতুন একটা ওয়েবসাইট করেছে, স্টাডি ইন সৌদি আরবিয়া। এই একটা ওয়েবসাইটের আন্ডারে এখানে আবেদন করা যায়, অ্যাপ্লিকেশন করা যায়। ওখানে 3টা ইউনিভার্সিটি চয়েস দেওয়া যায়। তো এইভাবে পুরো সৌদিতে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোতেই অ্যাপ্লিকেশন করা যায়। এবং কিং সাউদ ইউনিভার্সিটি এখানেও তাদের নিজস্ব ওয়েবসাইটও অ্যাপ্লিকেশনের মানে এখনও ওইটা ওপেন আছে বা এখনও ওইভাবে আবেদন করা যায়। যদি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়, প্রাইমারি অ্যাকসেপ্ট হয়, তাহলে এই সব দাখিল আলিম বা এসএসসি, ইন্টার এগুলোর সার্টিফিকেট, মার্কশিট এবং জন্মসনদ, তারপর পুলিশ ক্লিয়ারেন্স, অনেক পেপারস লাগে এবং সেগুলো অনুবাদ লাগে। অনুবাদ এবং নোটারি এবং আইন মন্ত্রণালয়, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো থেকে সত্যায়ন করতে হয়। এরকম আর কি সিস্টেমগুলো। একটু জটিল মনে হলেও খুব জটিল না। আর স্কলারশিপে এখানে চান্স পাওয়াটা তো অবশ্যই তাকদিরের ব্যাপার। রেজাল্টের যে একটা বিষয় থাকে অনেকেই যে আমার পয়েন্ট এত, আমার ইন্টারের পয়েন্ট, ওই ক্ষেত্রে অ্যাটলিস্ট 4.50 থাকলে একটা সম্ভাবনা থাকে। ফুল স্কলারশিপ নিয়ে আসলে আমাদের প্রতি মাসে 840 রিয়াল করে স্টাইপেন্ড দেওয়া হয়।
আমাদের এখানে প্রতি বছর তো 2 সেমিস্টার করে 4 মাস 4 মাস। তো আমাদের সামার ভ্যাকেশন মে জুনের দিকে, ওই সময়টাতে আমাদের একবার আসা যাওয়ার টিকিট দেওয়া হয়, বিমান টিকিট। আর এখানে আমাদের হাউজিং, ডরমেটরি 5 স্টার মানের, এটা ফ্রি। প্রত্যেকটা স্টুডেন্টকে, যারা আমরা আসি স্কলারশিপে, বাহিরের যারা, আমাদেরকে ইউনিভার্সিটির খরচে হজ করানোর সুব্যবস্থা করা হয়। সায়েন্স ফ্যাকাল্টি আছে, সায়েন্সের সব সাবজেক্টের যে ইয়াগুলো। দেন হিউম্যানিটিস, আমরা যেখানে ইসলামিক স্টাডিজ এবং ল্যাঙ্গুয়েজের যে ইয়াগুলো, সাবজেক্টগুলো, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ইসলামিক স্টাডিজ থেকে শুরু করে কোরআনিক সায়েন্স, হাদিস, আকিদা, এসব নিয়ে পড়ানো হয়। এবং এখানে মেডিকেলটাও আছে, একদম সম্পূর্ণ, একদম ফুল, এক কথা মেডিকেলের যত ডিপার্টমেন্ট আছে। তো সায়েন্স, মেডিকেল এবং হিউম্যানিটিস। একটা প্রশ্ন আসলে আসতেই পারে যে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স বা পিএইচডি করে চাকরির বাজারে কতটুকু সুবিধা করতে পারবে বা চাকরির ক্ষেত্রগুলো কি? এখানে অনার্স মাস্টার্স পিএইচডি তো করলে মাশাআল্লাহ তার জন্য অনেক কিছু দুয়ার খুলে যাবে। তবে অনার্স মাস্টার্স করলেও সে বাংলাদেশে গিয়েও সে যে কোনো ইউনিভার্সিটি, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, সে ওখানে অনায়াসে জব নিতে পারবে। পরবর্তীতে সে অনার্স শেষ করে সে কোনো এখানে প্রাইভেটলি চাকরি এখানে সে নিতে পারবে অন্য ভিসায় এসে, এইভাবে। কিন্তু অফিসিয়ালি যে আমি নিশ্চয়তা যেখানে পড়লাম, আমার অনেক চাকরির ক্ষেত্র আছে সৌদিতেই, এভাবে আগে থেকে ক্লিয়ার কাট বলা সম্ভব না। নাইজারের শিক্ষার্থী আবু আব্দুর রহমান আল হিন্দাউইর সঙ্গে আমরা কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম এই বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রসঙ্গে। الحمد لله بدأت الدراسة في معهد اللغة، حيث إذا جاء الإنسان يقبل في المعهد ليتعلم اللغة العربية. والله الدراسة هنا ممتعة جدا، حيث إذا جاء الطالب يجد ما يناسبه تماما من منذ البداية، من المستوى هو إن شاء الله سوف ينال حقه، هذا بالجد والاجتهاد إن شاء الله. ممتع جدا. الهدف هو إن شاء الله بعد التخرج إن شاء الله سنلتحق بالإخوة الذين يعلمون الأجيال إن شاء الله. نحن ننضم إليهم ونعلمهم كذلك كما علمنا إن شاء الله. نسأل الله السلامة والتوفيق. এটা হলো কলেজ অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এখানে বিশেষ করে ল্যাঙ্গুয়েজের যে সাবজেক্টগুলো এখানে করা হয়, আরবি সাহিত্য। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা জাদুঘর। এটা আসলে কিং সাউথ বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্ট, এখানে জার্নালিজম পড়ানো হয়। তো জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যারা আছেন তাদের জন্য এই জাদুঘরটি করা। এখানে আসলে ক্যামেরা 35 মিলিমিটার থেকে শুরু করে বর্তমান ডিএসএলআর সব কিছু রাখা হয়েছে, যাতে বিবর্তন বা পরিবর্তনটা শিক্ষার্থীরা বুঝতে পারেন। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ম্যাগাজিন, সাপ্তাহিক ম্যাগাজিন রিসালাতুল জামিয়া। এটা উইকলি বের হয় সানডে, প্রতি রোববারে। তো এখানে আমাদের ইউনিভার্সিটির এক সপ্তাহব্যাপী যে কার্যক্রমগুলো হয়, বিভিন্ন এখানে অনুষ্ঠান থেকে শুরু করে ইউনিভার্সিটি বিভিন্ন নিউজ এবং তাদের বিভিন্ন বিজ্ঞপ্তি এবং সফলতা, এগুলো এখানে তুলে ধরা হয়। এবং অনেকের এখানে বিভিন্ন লেখা থাকে, গবেষণা থাকে। তো এখানে শুধু আরবিই না, এখানে ভিন্ন ভিন্ন ভাষাতেও লেখা হয়। এটা টোটাল 16 পেজ, 16 পেজ। এবং এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজও এখানে বিভিন্ন লেখা আসছে, বিভিন্ন নিউজ আসছে, এবং অন্য অন্য কান্ট্রি, চাইনিজ, বিভিন্ন কান্ট্রির এখানে লেখা আসছে। তো এটা একটা মানে অন্য কোনো ইউনিভার্সিটিতে আছে কিনা জানি না, আমাদের ইউনিভার্সিটি এটা এক্সেপশনাল একটা বিষয় যে প্রতি সপ্তাহে ম্যাগাজিন প্রতি রোববারে এটা আসে এবং ছাত্রদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি।
এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আমার কাছে দারুণ লেগেছে। আসলে একটা বিশ্ববিদ্যালয় যদি এরকম হয় তাহলে এখানে পড়াশোনা কেন, এখানে আজীবন থাকতে ইচ্ছে করবে। আমি এর আগে মদিনা বিশ্ববিদ্যালয়, চীনের বিশ্ববিদ্যালয় করে দেখেছি বিশাল বড় এরিয়া নিয়ে। এখানে আসলে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে সহশিক্ষা কার্যক্রম যেগুলো আছে, খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, সব কিছু এখানে হয়ে থাকে। সুতরাং আপনি যদি সৌদি আরবে পড়াশোনা করতে চান, আপনি আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী এই কিং সাউদ বিশ্ববিদ্যালয়টাকে বেছে নিতে পারেন। বিশাল বড় ক্যাম্পাস। এই ক্যাম্পাসটা আসলে একদিনে বা 1 ঘন্টায় ঘুরে দেখা সম্ভব না। তো আমারও সময় কম, আমাকে ফিরতে হবে, যে কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। জাহিদ ভাই আজকে পুরোটা দিন আমাকে সময় দিয়েছেন, থ্যাংক ইউ ভাই, আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন। আবারও কখনো দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। তো রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে। আর আপনারা যদি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান, এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও তথ্য পেতে চান, লিখে জানান ভিডিওর কমেন্টস বক্সে। আমি আমার সময় মতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।